বন্ধুরা, আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলে আজকে আমি আলোচনা করব রাজ্য বিজেপির তিন মূর্তি, অর্থাৎ এমন তিনজন ব্যক্তিকে নিয়ে আজকে আমি আলোচনা করব যে তিনজনকে কেন্দ্র করে আগামী দিন বিজেপির রাজনীতি এবং পশ্চিমবঙ্গের রাজনীতি অনেকটাই তাদেরকে কেন্দ্র করে আবর্তিত হবে। বিশেষ করে বিজেপির রাজনীতি অবশ্যই। এবং 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে যে তিনজনের ভূমিকা থাকবে উল্লেখযোগ্য, সেই তিনজন হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, দ্বিতীয় রাজ্যের বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়, যিনি সদ্য কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, শিক্ষা প্রতিমন্ত্রী এবং উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী, এবং আরেকজন অবশ্যই রাজ্যের প্রাক্তন হাইকোর্টের বিচারপতি, বর্তমান সাংসদ অভিজিৎ গাঙ্গুলি মহাশয়। এই তিনজনকে কেন্দ্র করে আগামী কয়েক বছর বিজেপির রাজনীতি পশ্চিমবঙ্গে আবর্তিত হতে চলেছে। বিশেষ করে 2026 সালে যে তিনজন মুখ সামনে থাকবে বিজেপির, এই তিনজন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং অভিজিৎ গাঙ্গুলি। শুভেন্দু অধিকারী সারা রাজ্যব্যাপী 2024 সালে তিনি প্রচার করে বেরিয়েছেন, চষে বেরিয়েছেন। তার মিটিংয়ে, তার জনসভায়, তার যে পথসভা, তার যে মিছিল, সমস্ত জায়গায় কিন্তু বিশালভাবে ভিড় হয়েছিল। যদিও এবারের লোকসভা নির্বাচনে বিজেপি তেমন সাফল্য পায়নি, 12টি আসন পেয়েছে, তেমন সাফল্য পায়নি। কিন্তু তা সত্ত্বেও সারা রাজ্যব্যাপী তার এই যে চষে বেড়ানো, কর্মীদের কাছে পৌঁছে যাওয়া, কর্মীদের বিপদে আপদে পৌঁছে যাওয়া, চোখে চোখ রেখে কথা বলা, সবসময় সরকারের ভুল ত্রুটি নিয়ে আন্দোলন করা, ভুল ত্রুটিগুলো মানুষের সামনে তুলে ধরা, এই যে তার লড়াকু মনোভাব, তার যে একটা অদম্য মানসিকতা শুভেন্দু অধিকারীর, এটা কিন্তু কর্মীদের মধ্যে ব্যাপকভাবে তাকে জনপ্রিয় করে তুলেছে। তাই আগামী বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত বা বিধানসভা নির্বাচন তাকে সামনে রেখেই যে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আগামী দিনে বিজেপির যে অন্যতম মুখ হতে চলেছেন শুভেন্দু অধিকারী, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি কথায় কথায় বলতে পারেন, চোখে চোখ রেখে বলতে পারেন যে আমি 2021 সালের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীকে 1956 ভোটে পরাজিত করেছি। কথায় কথায় তিনি সরকারের সমালোচনা করতে পারেন, কথায় কথায় রাজ্যের সরকারের মুখ্যমন্ত্রী তার সমালোচনা করতে পারেন, রাজ্যের যে শাসক দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় তিনি সমালোচনা করতে পারেন, তিনি শুভেন্দু অধিকারী, যার ফলে কর্মীদের মধ্যে তার একটা ব্যাপক জনপ্রিয়তা গড়ে উঠেছে। দ্বিতীয়ত সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি, ভদ্র, নম্র, কিন্তু দৃঢ় ভাষায় তিনি সরকারকে আক্রমণ করেন, দৃঢ় ভাষায় তৃণমূলকে তিনি আক্রমণ করেন, তৃণমূলের প্রতিবাদ করেন। ভদ্র অথচ দৃঢ়, তার যে উজ্জ্বল ভাবমূর্তি, শিক্ষিত মানুষ, রুচিসুলভ মানসিকতা, এবং তিনি সদ্য কেন্দ্রের মন্ত্রী হয়েছেন, শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী এবং উত্তর পূর্ব উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী। এই যে তার যে মন্ত্রী হয়ে বিভিন্ন জায়গায় তিনি মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন, তার পরিষেবা দিতে পারবেন মানুষের কাছে, তার যে ভদ্র ইমেজ একটা, সেটা কিন্তু বিজেপির আগামী দিনে যথেষ্ট কাজে লাগবে। তাই তিনিও কিন্তু আগামী দিনে বিজেপির মুখ হতে চলেছেন। তৃতীয়ত অবশ্যই বলবো প্রাক্তন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়। তার যে একটা লড়াকু মনোভাব, সেই হাইকোর্ট থেকে কথায় কথায় যেখানে তিনি দুর্নীতির আভাস পেয়েছেন, সেটা শিক্ষা দপ্তরে হোক বা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি আমরা একেবারে সিবিআই তদন্ত, এবং একটা অনমর মানসিকতা নিয়ে তিনি বিভিন্নভাবে রাজ্যের বিভিন্ন দুর্নীতি তিনি সামনে এনেছেন, এবং বহু মানুষের কাছে তিনি একেবারে একটা আদর্শ হয়ে উঠেছেন, জনপ্রিয় একটা মানুষ হয়ে উঠেছেন পশ্চিমবঙ্গে। তার বিভিন্ন হাইকোর্টের রায়কে কেন্দ্র করে, তার নির্দেশকে কেন্দ্র করে, তার পর্যবেক্ষণকে কেন্দ্র করে, যদিও কিছুটা বিতর্কিত মন্তব্যের কারণেও কিন্তু রাজ্যব্যাপী তিনি চর্চায় এসেছেন। সেই অভিজিৎ গাঙ্গুলি এবার কিন্তু তিনি তমলুক থেকে জিতে বিজেপির সাংসদ হয়েছেন, এবং যার ফলে আগামী দিনে বিজেপির কিন্তু তিনিও অন্যতম মুখ। এবং 2026 সালে যে বিধানসভা নির্বাচন হবে, সেই নির্বাচনে কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয়, সুকান্ত মজুমদার মহাশয় এবং সেই সঙ্গে অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, এই তিনজনের ভূমিকা কিন্তু উল্লেখযোগ্য অবশ্যই থাকবে। দিলীপ ঘোষ মহাশয়, তারও উল্লেখযোগ্য অবদান থাকবে, কিন্তু মূলত কিন্তু অবদান থাকবে এবং রাজ্য বিজেপি আবর্তিত হবে সেটা কিন্তু এই তিনজন করে। আর আরেকটা কথা অবশ্যই বলবো যে
এই যে লোকসভা ভোট হয়ে গেল, লোকসভা ভোটে আমরা দেখতে পেলাম যে তৃণমূল কংগ্রেস 45%-এর কিছু ভোট বেশি পেল, বিজেপি পেল 38% কিছু ভোট, এবং কংগ্রেস সিপিএম জোট পেল 10% কিছু ভোট বেশি, প্লাস কিছু বেশি। এই যে এখন বর্তমান পরিস্থিতিতে যদি বিজেপিকে আগামী 26 সালে ক্ষমতায় আসতে হয়, তাহলে একটা জিনিস বুঝতে হবে যে 45% থেকে যদি বিজেপি 4% ভোট নিজেদের দিকে আনতে পারে, তাহলেই কিন্তু 26 সালে তাদের জয়লাভ সম্ভব। কিন্তু যদি বিজেপি তাদের 38% প্লাস যে ভোটটা পাচ্ছে, 39%-এর কাছাকাছি, সেই ভোট আর না বাড়াতে পারে, তাহলে কিন্তু 4% হবে না, তাহলে 7% ভোট তৃণমূল থেকে চলে যেতে হবে বাম কংগ্রেসের দিকে, একমাত্র তাহলেই কিন্তু সম্ভব বিজেপির জেতার। যদি এই তৃণমূলের যে 45% প্লাস 46-এর কাছাকাছি ভোট পেয়েছে, সেই যে 45% প্লাস ভোটের মধ্যে থেকে যদি 4% নিজের দিকে আনতে পারে বিজেপি, তাহলেই কিন্তু তাদের আগামী 26 সালে জয়লাভ করা সম্ভব। এবং এই যে 2024 সালে যে লোকসভা নির্বাচন হলো, তাতে দেখা যাচ্ছে বিধানসভা ওয়াইজ যদি ফলাফল আমরা দেখি, তাহলে 192টি বিধানসভায় এই মুহূর্তে তৃণমূল এগিয়ে, বিজেপি এগিয়ে 90টি আসনে, কংগ্রেস এগিয়ে 11টি আসনে, এবং সিপিআইএম এগিয়ে আছে মাত্র 1টি আসনে, মুর্শিদাবাদের রানীনগর আসনে। স্বাভাবিকভাবেই যে লড়াই করবেন এই তিন মূর্তি, তাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে ভোট অঙ্কটা কিন্তু খেয়াল রাখতে হবে। ভোট অঙ্ক যদি খেয়াল না রাখেন তাহলে কিন্তু হবে না। যদি সরাসরি বিজেপির দিকে না আসে, অন্যদিকে বাম কংগ্রেসের দিকে তৃণমূল থেকে 5% ভোট চলে যায়, হবে না। 6% চলে যায়, হবে না। 7% যেতে হবে। কিন্তু যদি তৃণমূলের কাছ থেকে ভোট 4% সরাসরি বিজেপির দিকে আসে, তাহলে কিন্তু তাদের কেল্লা ফতে। তাই কোন অঙ্কে বিজেপি এগোবে, কোন অঙ্কে এই তিন মূর্তি আগামী দিনে বিজেপিকে পথ দেখাবে, সেটাই দেখার। আর বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখেন, তারা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, শুভকামনা।